আপনারা বহু কিছু দেখেন নাই। আপনারা কারাগারের সেই বীর মুজাহিদদেরকে আপনারা দেখেন নাই, এগুলো আমি দেখে আসছি। কারাগারের মুসলিমদেরকে দেখেন নাই। আল্লাহ, আগামী দিনে আপনি যতই স্টেজে হুঙ্কার দেন, এই হুঙ্কার ইতিহাস সৃষ্টি করবে না। আপনি যতই দরসের মসজিদে যতই চিৎকার দিয়ে হাদিসের দরস দেন, ইতিহাস সেটা সৃষ্টি করবে না। আপনি যতই তাসাউফের বয়ান দেন না কেন, ইতিহাস সৃষ্টি করবে না। আপনি এমনকি তাহাজ্জুদের নামাজে যতই দাবি করুন আমি সৃষ্টি ফেলছি, ইতিহাস সৃষ্টি করবে না। ইতিহাস সৃষ্টি করবে তাকদীর এমন বদলা হে শমশের মুজাহিদ নে, মুজাহিদের তরবারি ইতিহাসের ধারা ঠিক করে দিয়েছিল। আর ওই সমস্ত মজলুম যাদের কেউ খবর নিচ্ছে না, অথচ এই দেশে ওলামায়ে কেরাম আছে, এই দেশে শাইখুল হাদিসের অভাব নেই, এই দেশে সেলিব্রিটির অভাব নেই, এই দেশে ইসলামী দলের অভাব নেই। কেন আজ বছর পর বছর ওই সমস্ত আশিক রাসূল যারা কেউকে ক্ষমতায় বসানোর জন্য, কেউকে ক্ষমতায় নামানোর জন্য কাউকে তারা আঘাত করে নাই, শুধু রাসূলের ভালোবাসায় কিছু নাস্তিককে আঘাত করেছিল, কেন তাদের খবর নিচ্ছেন না? তাদের পরিবার খবর নিচ্ছেন না, তাদের খরচ দিচ্ছেন না কেন? কেন তাদের কষ্ট দিচ্ছেন না? কিসের ফতোয়া, কিসের মুফতি, কিসের দারুল ইফতা? ফতোয়া এটাই, লাউ উসিরা মুসলিমুন, মশরিকের পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমান গ্রেফতার হয়ে থাকে, পশ্চিম প্রান্তের মুসলমানদের ফরজ সেই মুসলমানকে মুক্ত করা। ওয়াকাল কুরতুবী ক্বার ইবনে খুওয়াইজদাদ আল-মানদার, ইমাম কুরতুবী লিখেছেন হাওয়ালা দিয়ে, ফাক্কুল উসারা ওয়াজিবুন শারআন, কারাবন্দী নির্যাতিত মুসলমানদেরকে জেল থেকে মুক্ত করা এটা ওয়াজিব। ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন ওয়াহিদুন, যদি 1 টাকা যদি বাকি না থাকে। আপনাদের এলাকার আব্দুল কাইয়ুম ফতেহপুরি 5-6 মাস আগে ছোট্ট একটা কথা লিখেছে, 8 মাস 9 মাস কারাগার চলে গেল। এত বীর পুরুষ হানাদারির, এত আহলে আলম, এত রাজনৈতিক প্রোগ্রাম হয়, আজ আব্দুল কাইয়ুমকে আমি 2 লক্ষ টাকা আমরা খরচ করেছি, এখনো পর্যন্ত তাকে মুক্ত করা যায় নাই। কেন? আপনাদের সে সামর্থ্য নেই আপনাদের। এবং আমাদের ভাইদের আজকে যে সাজা হয়েছে তাদের, শুধু এই জন্য তাদের পিছনে ইনভেস্ট করা হয় নাই, সহযোগিতা করা হয় নাই। আপনার মেয়ের বিয়েতে 10 লক্ষ টাকা আপনি খরচ করতেছেন, 5 লক্ষ টাকা খরচ করতেছেন। কার ঘরে টাইলসের বাথরুম নাই? কার ঘরে সোফা নাই? কার ঘরে নিজের ছেলে মেয়েকে পড়ানোর জন্য টাকা পয়সা ইনভেস্ট করতেছি না? মুহাম্মদ রাসূলুল্লাহ আশিকদেরকে মুক্ত করার জন্য আমি আপনি কি তাদের জন্য যত কোটি টাকা লাগুক, 100 কোটি লাগবে তো বেশির চেয়ে বেশি, 500 কোটি লাগবে, সেটা কি আমি আপনি ব্যবস্থা করতে পারি না? আমার বউয়ের স্বর্ণ অলংকার বিক্রি করে, আমি কারাগার থেকে বের হয়েছি, আমার জায়গা বিক্রি করে, জমিন বিক্রি করে, আমার বন্ধুদের গাড়ি বাড়ি বিক্রি করে, কেন আজকে মুসলমানদেরকে বের করার জন্য সে কোরবানি আপনারা দিতে পারেন না? আপনারা আলেমরা সেটা কি পারেন না? বক্তারা তাদের বক্তৃতার হাদিয়া থেকে, প্রতিদিনের হাদিয়া থেকে একজন 1000 টাকা করে দিলেও তো লক্ষ টাকা কোটি টাকা দিয়ে আমরা আমাদের ভাইদেরকে মুক্ত করতে পারতাম। কথাগুলো আপনাদেরকে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ এটা বলে গেলাম। ইয়া রব, जो चीज उनके दिखाई मुझको दिखाई उनको भी दिखा दे। পর্দার আড়ালে বহু সত্য আপনারা জানেন নাই। আসুন মুসলিমদের পক্ষে কথা বলুন। মনে রাখবেন, আমি শেষ কথা বলে যাচ্ছি, আমার বয়স 47 বছর। ওই ইতিহাস দেখেছি আফগানিস্তানে যখন নাকি ইসলাম ছিল, তখন উজবেকিস্তান ইমাম বুখারীর মাদ্রাসা, আমি এই যে সাহাবে হেদায়া, এইটা আপনার এই যে শরহে জামি, ইমাম রাজি, সমস্ত আইম্মায়ে কেরামের এই বাড়িঘর কিন্তু ওইসব এলাকায় মাওয়ারা উন্নাহারে, সেই জায়গায় যখন হামলা হচ্ছিল, আফগান আলেমরা বলেছিল না না আমাদের দেশে কিছু হবে না, বিরাট বিরাট পাহাড় পর্বত, রাশিয়ানরা এই জায়গায় আসতে পারবে না। শেখ তামিম আদনানী রাহিমাহুল্লাহ ফিলিস্তিনের বহুত বড় আলেম ছিলেন, তিনি বলে গিয়েছেন সেই সময় আলেমরা বলেছিল আমাদের কিছু হবে না। পরে কয়েক বছরের মাথায় রাশিয়া পুরো আফগানিস্তানকে ধূলিসাৎ করে দিল, সমস্ত আলেমদেরকে জব্দ করে দিল। আর আরাকানে আমি নিজে কথা শুনে 92-93 কিছু মুজাহিদিনরা আরকানকে স্বাধীনতার জন্য গেল, আলেমরা বই লিখলো আরকানে জিহাদ করা যাবে না, এটা হারাম, এটা আত্মঘাতী। আজ 23 বছর পরে সবাই ধূলিসাৎ হয়ে গেছে, একটা দাওরা হাদিসের মাদ্রাসা নেই, একটা ওয়াজ মাহফিল নেই আরকানে। আগামী দিন আপনি মনে করবেন না যে লালখান বাজার মাদ্রাসা থেকে যাবে, হাটাদের মাদ্রাসার কিছু হবে না, মেঘরের কিছু হবে না, লালবাগ রহমানি কিছু হবে না, এটা মনে করবেন না সেটা। কারণ এই দেশের ভবিষ্যৎ নিয়ে শুধু আওয়ামী লীগ বা ইন্টেলিজেন্স, আমি বলি তো গোয়েন্দা সংস্থার লোকদেরকে, আপনারা কি করবেন? আপনাদের উপর তো বিদেশি গুরুরা আছে, ওদেরকে ছাড়া আপনি কি, ওরা যখন মারতে বলবে ঠিক আপনারা আমাদেরকে মারা শুরু করে দিবেন তখন। এখন বলতেন হারুন সাহেব, জুনাইদ সাহেব, মামুন সাহেব, অমুক সাহেব, আপনি সালাম করি, ওরা যখন মারতে বলবে তখন আপনারা কি করবেন? আমাদেরকে, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য দেশে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মুসলিম মারামারি একদম করবেন না। আমাদের বিরুদ্ধে ভারত, আমাদের বিরুদ্ধে আমেরিকা, সর্বশেষ ইসরায়েল আমাদের বিরুদ্ধে প্রবেশ করেছে। বাঙালি মুসলমানের ভবিষ্যৎ অনেক ভয়াবহ, সাবধান হওয়ার চেষ্টা করবেন। এই কথাগুলো যুবকদেরকে বলা খুব জরুরি আপনাদেরকে। আপনারা সাময়িক উত্তেজনা শুনে
হুঙ্কার শুনে আপনারা শুধু লাফালাফি করেন স্টেজের মধ্যে। আগামী দিনে তারা যে আমাদের বিরুদ্ধে, কোথায় আছেন আপনারা? অতীতে কি হয়েছে, সামনে আরো ভয়ঙ্কর প্ল্যান নিয়ে তারা আসতেছে। এবং সর্বশেষ আমেরিকা গবেষণা করেছে, আমরা তো মনে করেছিলাম জামাত জিএমবি এরা হচ্ছে মূল ইসলামের শক্তি, ওরে বাপ রে বাপ, হেফাজত দিকে এগুলো হচ্ছে তো পঙ্গপালের মতো আরো বড় শক্তিশালী, এগুলোর কেমনে ধরবো? এটা নিয়ে এখন প্ল্যানিং করতেছে এরা, এগুলোরে কেমনে ধরবো হুজুরগুলারে আগামী দিনে। আগামী 5, 10, 15 বছর দেখবেন বহুত কিছু। এই জন্য সকল তরুণ প্রজন্মকে, মুরব্বীদেরকে, আহলে আলমদেরকে ফ্যান্টাসি না ভুগে, আনন্দ না ভুগে মনে করতেছেন ওয়াজ টোয়াজ করিডোর পার পেয়ে যাবে, মোটেও না। এগুলো আমি জানি, বহুত ডকুমেন্ট আছে, সাবধান হওয়ার চেষ্টা করি। কেউ এইভাবে কথা বলবে না, কেন? কেউ চায় না কথা এইভাবে বলে দূর সম্পর্ক নষ্ট করতে চায় না। আর আমি কথা একবার বলে আর দ্বিতীয়বার আশা করি না কোনো জায়গায় মাহফিলে, এই জন্য আমি সব বলে ফেলতে পারি। প্রস্তুতি নিতে হবে আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যে যুদ্ধ ইসরায়েল চাপিয়ে দিচ্ছে আমাদের বিরুদ্ধে, যে যুদ্ধ ভারত চাপিয়ে দিচ্ছে, আমি স্পষ্ট বলতে চাই, এই দেশের সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ আমাদের নাই। এটা তো একটা দুর্বল সরকার, তার বিরুদ্ধে কি লড়াই করবো আমরা? সাবেন লেসের সাথে কিসের লড়াই করবো এখানে? আওয়ামী লীগ তো আর গণার বাইরের জিনিস, আর হিন্দুরা তো একেবারে মিসকিন। এই দেশে লড়াই হবে, এই দেশ থেকে লড়াই হবে ইনশাআল্লাহ। ওই ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ, মার্কিনদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এবং ভারতের মোদীকে বলে দিচ্ছে, খবরদার যা করেছে অতীতে, সামনে মোল্লাদের বিরুদ্ধে কদম ফেলতে খুব সাবধান। এক কদম সামনে আসবে, সেই কদম ভেঙে দেওয়া হবে, সেই কদম হাত ভেঙে দেওয়া হবে, সেই হাত। আপনাদেরকে বলে যাচ্ছি, যদি ভারত, ইসরায়েল, আমেরিকা চক্রান্ত করে আমাদের কেউ মেরে ফেলতে চায়, আপনারা কাল বিলম্ব না করে, কৌশলের কথা না ভাবে আপনারা পাল্টা যুদ্ধের প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। আগামী দিনের জিহাদ, ফিলিস্তিনকে মুক্ত করার জিহাদ, আগামী দিনের জিহাদ পুরো ভারতবর্ষকে ইন্ডিয়ার খপ্পর থেকে মুক্ত করার জিহাদ, আগামী দিনের জিহাদ। এবং সেই জিহাদের মাধ্যমে আরকানকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আগে বাকি প্রস্তুতি না নিলে শত্রু আপনার ঘরে প্রবেশ করবে আপনার অজান্তে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।